প্রথমত আমরা সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা রেখেছি পাবনা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে আমরা তাদের ইন্টারভিউ নেব। কারণ বেসিক্যালি হয়েছে যে আমাদের সমন্বয় করতে হবে যে আমরা কি চাই, আমরা কি ধরনের ছাত্র রাজনীতি চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন, সেটি দিয়েছেন হাসিনার সেই ফ্যাসিস্ট রক্তচক্ষুকে উপেক্ষা করে 2-2.5 বছর আগে। সেটি নিয়ে আমরা যখন 31 দফা নিয়ে এখানে প্রথমবার আসলাম, তখন কিন্তু সবার মধ্যে একটা ভয়ের পরিবেশ ছিল শিক্ষার্থীদের মাঝে। তারা বুঝতেছিল না আসলে ছাত্র রাজনীতিটা কেমন। কারণ 2009 সাল থেকে 2024 সাল, এই 15 বছর তারা শুধু দেখেছে ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের ফ্যাসিজমের রাজনীতি। তারা দেখেছে হলে মাগনা খাওয়ার রাজনীতি। তারা দেখেছে একটু ছাত্রলীগ করলে এক্সট্রা ফেভার পাওয়া যায়, পরীক্ষায় এক্সট্রা নাম্বার পাওয়া যায়, পরীক্ষায় এক্সট্রা নাম্বার পাওয়া, এলাকায় মানুষজন এমনও হয় যে ইফটিজিং করা, এগুলা ছিল ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের আর্ট। সেই জায়গা থেকে ছাত্রদল যখন একটু প্রকাশ্য পরিবেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে, কারণ আগে যখন আমাদের ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করার জন্য হল থেকে ছেলেপেলেদের বের করে দেওয়া হইতো, আমাদের সাথে কেউ যদি 1 কাপ চা খাইতো তাকে হেয় প্রতিপন্ন করা হইতো। তো সেই জায়গায় কোনো দিন ছাত্রদল গুপ্ত রাজনীতি করে নাই। কোনো দিন কোনো ধরনের একটা টার্ম আছে, মুনাফিক মানে হচ্ছে ভণ্ড ধার্মিক ব্যক্তি, এটাকে বলে মুনাফিক। আমরা দেখলাম কারচুপির ডাকসু নির্বাচনে এই ধরনের মুনাফিকি চরিত্রের কিছু লোক আমরা দেখতে পাইলাম, যে যারা হইলো মুনাফিকের ট্রেনিং সেন্টার খুলছে নতুন কইরা, যে তাদের এখানে শেখানো হয় কিভাবে গুপ্তচর বৃত্তির মাধ্যমে রাজনীতি করা যায়। এবং আমাদের স্বাধীনতাকে যেমন বাজারে তুলেছিল একটি বিশেষ গোষ্ঠী, এই যুদ্ধটা বিভিন্ন জায়গায় দেখায়, বলিউডের সিনেমায় দেখায় যে এই যুদ্ধটা দেখায় হলো পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ, এই যুদ্ধে ইন্ডিয়া বিজয়ী হয়েছে। এই ধরনের ফ্রেমড ঘটনা আমাদেরকে দেখানো হয়। আমরা দেখলাম যে যখন ডাকসুতে কারচুপির মাধ্যমে একটা প্যানেল জিতলো, সেটা হলো হায়ার করা প্লেয়ার নিয়ে, ওইখানে কেউ জানে না কে কোন সংগঠন করে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ওই প্যানেলের নাম। এখানে 3-4 জনের পদবি আছে ছাত্র শিবিরে, বাকি কারো কোনো পদবি নাই। এক মেয়েকে প্রশ্ন করা হয়েছিল ডাকসু নির্বাচনে যে আপনি 71-এ শিবিরের ভূমিকা নিয়ে আপনার মতামত কি? উনি বলছে ভাই আমি তো শিবির করি না। তো এক অদ্ভুত বিষয় যে এরা আসলে নিজেরাও জানে না কি করে, কিন্তু তারা যখন কারচুপির মাধ্যমে একটা সাময়িক বিজয় অর্জন করলো, কারচুপির মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে, পাকিস্তান জামায়াতে ইসলামী তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা তখন স্ট্যাটাস দিল যে এই জায়গায় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের বিজয় হয়েছে আর হেরেছে ভারতপন্থী রাজনৈতিক দল। তো আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, 1991 সালের 26শে ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের ফার্স্ট পেজ দেখবেন, সেই দিন ম্যাডাম বলেছেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা, বাকিদের হাতে গোলামির জিঞ্জির। সেই জিঞ্জির ভেঙে এই আওয়ামী লীগও বের হইতে পারে নাই, জামাত ইসলামী বের হইতে পারে নাই। আজকে তার 35 বছর পরে 2025 সালের 28শে মে তারুণ্যের ভোটের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। উনি সেটি বলেছেন এবং উনি কাজে প্রমাণ দিচ্ছেন যে বাংলাদেশ প্রেমিকারা। তো আমরা ভারতপন্থীও না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী। আর বাংলাদেশপন্থী রাজনীতি আমাদেরকে এস্টাবলিশ করার জন্য আমাদের অনেক কাজ বাকি, আমাদের শুরু থেকে শুরু করা লাগছে। কারণ কি, আমাদের যারা ছাত্রদল করতে এরা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাসী, তারা যখন প্রকাশ্য ক্যাম্পাসে তাদের জনপ্রিয়তায় ভীত হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিরত রাখতো সাধারণ শিক্ষার্থীদের, যাতে তাদের সাথে না মিশতে পারে। এই ধরনের ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে যখন আমরা 31 দফার প্রচার করলাম এই পাবনা জেলাতে এসেও, তখন দেখলাম এখন আমাকে অনেকে মেধাবীরা ফোন দেয়, বিভিন্ন কোশ্চেন আস্ক করে যে ভাইয়া এটা কেমন, ওইটা কেমন, আমরা এই ধরনের রাজনীতি আমরা এটা করলে কেমন হয়, আমাকে পরামর্শ দেয়। আমরা অবশ্যই এই বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমাদের রুট থেকে শুনতে হবে যে আমরা কি চাই, কি ধরনের ছাত্র রাজনীতি চাই। আপনি দেখেন আমরা যখন এই জায়গায় ঢুকলাম, একটা স্লোগান হয় নাই, আমরা এখানে কোনো বাইকের শোডাউন নাই। আমি আর আমার ঢাকা থেকে আসা আমার প্রতিনিধি, আমার জয়েন্ট সেক্রেটারি, আমরা দুইজনে রিক্সা দিয়ে আসলাম। আমরা বাস থেকে নেমে রিক্সা দিয়ে এসে একদম সুশৃঙ্খল, সবাই অবাক হয়ে গেছে। এইটাই ছাত্র রাজনীতি হওয়া উচিত, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে কম দামের ছাড় দেওয়া ওই টি শার্ট পরেন, যেখানে দোকানে কম দামের জিনিস পাওয়া যায় সেখান থেকে টি শার্ট নেন উনি, যেখানে পাবলিক বাসে উনি চড়েন, এবং ওনার যে টেবিলটা
বগুড়ার আমাদের একজন সাবেক এমপি, উনি অনুমতিক্রমে নিয়েছেন, ওই টেবিলটার মধ্যে শুধু বই আছে, আর কিছু নাই, কোনো বিলাসিতা নাই ওই জায়গায়। একটা মগ আছে, একটা কাপ আছে, তাও কি খুবই স্বাভাবিক। এটা আমাদের দেশীয় কোনো সিরামিক্সের, কোনো বিলাসিতা কখনো টাচ করে নাই জিয়া পরিবারকে। এজন্য এই বাংলাদেশের জন্য বেগম খালেদা জি এবং তারেক রহমানের যে ত্যাগ, এর থেকে বেশি স্যাক্রিফাইস কেউ করে নাই। এবং তাদের এই ত্যাগের জন্যই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীর দর্পে দাঁড়িয়ে আছে। অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেও কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই।